পুরো স্নোক্যাপ মাউন্টেন কি সিনসিনারি পুরো বরফে ভর্তি, খুব শাইনি। ও নাজারা দেখো বন্ধুরা, কি সুন্দর ভিউ। আমরা এখন সিনকুলা টপের দিকে যাচ্ছি। দেখতে নিশ্চয়ই পাচ্ছ বরফ, চারিদিকে বরফ দেখো। 16,580 ফুট সিনকুলা ফার্স্ট টপ। আমরা আমাদের এই বাইক নিয়ে পৌঁছে গেছি। তো আমরা সিনকুলা থেকে বেরিয়ে গেলাম, এখন যাব একটা বড় গন্তব্যস্থল, দ্যাট ইজ গম্বরঞ্জন। আর এদিকের ভিউ দেখো, চারিদিকে পুরো বরফ। जहर वीडियो आ रहा है तेरी कसम। এই ওয়েদার এবং এই সিনারি যখন চোখে পড়ছে, কার্ভ হয়ে রাস্তা ক্রমশ উঠছে, দূরে স্নোক্যাপ লাস্ট কার্ভ, এটাই হচ্ছে লাস্ট কার্ভ। সেই কার্ভটাকে ক্রস করলেই আমরা ও দেখো সেকেন্ড টাইমের জন্য আমরা বন্ধুরা, তোমরা এইভাবেই আমাদের সাথে থেকো, ভালো থেকো। বাজে এখন পরে এখন ড্রাই হয়ে যাবে, এগুলোই হয়ে যাবে ব্ল্যাক আই। আমরা কতরকম ভাবে নামছি, থ্যাঙ্কস টু মাই ডমিনার। একটু বুঝে বুঝে টার্নিং নিয়ে নামলেই কিন্তু নিচের দিকে নামা যায়। যেহেতু কতটা খতরনাক সেটা ভিডিওতে বোঝানো সম্ভব হচ্ছে কিনা জানি না, বাট খুব খারাপ রাস্তা। আর সামনে যে বরফের চাঁদগুলো রয়েছে, এই দেখো এখানে বরফ এবং ব্ল্যাক আইস মেশানো। এখানে সন্তর্পণে না থাকে বোল্ডার এরিয়া এবং পাথর দিয়ে রাস্তা পুরো তৈরি। খুব সন্তর্পণে গাড়ি চালাতে হবে, তবে বাইকের জন্য খুব মুশকিল পড়বে। দেখো কিরকম বড় বড় পানি, ওয়াটার ক্রসিংটা দেখো, এ বাপরে, মানে কিভাবে ক্রস দেখো। Gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. দেখো বন্ধুরা, এই গেট থেকে এলাম, এবার এই গেটে বেরিয়ে গেলাম। গুড মর্নিং বন্ধুরা ফ্রম কেলং। আমরা এখন কেলংয়ে আছি। কাল রাত্রেবেলা এসে উঠেছিলাম কেলংয়ে 6টা 6:30 নাগাদ। এখন কেলংয়ের হোটেলে রয়েছি আমরা। আর তোমাদেরকে ব্যালকনি থেকে বাইরের ভিউটা একবার দেখাই। দেখো পুরো স্নোক্যাপ মাউন্টেন কি সিনসিনারি, পুরো বরফে ভর্তি, খুব শাইনি, খুব সুন্দর লাগছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব জিসপা, দারচা এগুলো হয়ে সিনকুলা টপ হয়ে গম্বরঞ্জন করার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি কমপ্লিট হয়, তারপর রাস্তায় তোমাদেরকে আপডেট দেব। আমরা এখন বেরিয়ে গেলাম কেলং থেকে, যাব আমরা জিসপা, দারচা, গম্বরঞ্জনের ইচ্ছে আছে। দেখা যাক কতটা কি হয়। আর এদিকে দেখো স্নোক্যাপ মাউন্টেনগুলো পাউন দেখাচ্ছে। বিকেল দীঘাটা একটুখানি ঘুরে গেছে, ওটাকে একটু ঠিক করাতে হবে। সামনে কোনো গ্যারেজ করে একটু টানিয়ে নিতে হবে। रुको रुको है, थोड़ा ये ना, थोड़ा सीधा कर देना है। ये ऐसे पड़ता है ना, ये थोड़ा सा ऐसा हो गया, थोड़ा सीधा कर देना, और कुछ नहीं। एक हथौड़ी की चोट मार दो, जाएगा। हथौड़ी नहीं, रॉड से थोड़ा सीधा करना होगा। तो আমরা কেলংয়ে যে হোটেলে ছিলাম, সেই হোটেলে কিছু দুজনকে
পেলাম যারা সিনকুলা পাস যাবে। দেখো ওনারা চণ্ডীগড় থেকে এসছে আমাদের বাইক নিয়ে। না না, হ্যাঁ দাঁড়াও, কিন্তু কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখো এটা স্নোক্যাপ মাউন্টেন। ওয়েদার খুব সুন্দর ওয়েদার আছে, সানি ওয়েদার। এই ওয়েদারটায় সিনকুলা টপের পজিশন কি জানি না আমরা এখন। बात बात में उठाएगा नजारा। देखो कंस्ट्रक्शन जोन। আমরা বলে গেলাম জিপ্পা আর তুমি কি করে যাও। মাউন্টেনটা দেখো। দেখো জিপ্পা উঠে গেছি আমরা। দেখো বন্ধুরা 3 কিলোমিটার। তার আগে দেখো রাস্তা এবং বড়, তাহলে ভেবে দেখো সিনকুলা টপে কী অবস্থা হবে। দেখো জলা বেরোচ্ছে বলে এগুলো একটুখানি গুলে গুলে গেছে, রাস্তায় সব জল। কি সুন্দর লাগছে, বড় ছিল সাদা দুধের মতো। তৈরি হয়েছে কত সুন্দর দৃশ্য, সেই দৃশ্যটি এখন পার করতে হবে। তারপরে আরেকটা পাহাড়ে যাবে। দার্জাবি লংগেস্ট ব্রিজ ইন হিমাচল প্রদেশ। এই যে ব্রিজটা ক্রস করলাম সব থেকে লংগেস্ট ব্রিজ হিমাচল প্রদেশে। দারুণ লাগছে বন্ধুরা। চাকরি হাওয়া। আমাদের নাম এন্ট্রি হয়ে গেল এখানে দাঁড়টা। এবার আমরা যাচ্ছি। হয়ে গেল সামনে একটা 3 রাস্তার মোড় পড়বে। 3টে রাস্তা 3 দিকে যাচ্ছে। আমরা এলাম কেলংয়ের দিক থেকে, সোজা যাবে সিনকুলা, আর ডান দিকের রাস্তাটা যাবে হচ্ছে পাদুমের দিকে। हाँ 39 किलोमीटर सिनकुला। हाँ इधर ही जाना पड़ेगा तो। सीधा सीधा। हाँ 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 তুলবো দাঁড়া। ওই টার্নিংটা আমরা ছবি তুলবো, গাড়িটা যা ঘুরিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে নিতেই বাঁদিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে সেটা যাচ্ছে পাদুমের দিকে, আর ডান দিকে সোজা রাস্তাটা আসছে কেলংয়ের দিকে, আর আমরা যাব ডান দিকে সিনকুলার দিকে। বুঝা উপর দিকে बोला सिनकुला टॉप क्लियर है। हाँ वो अभी पूछा था ना, बोल रहे
कोई ना, आ भी जाए वापस बोलते थे, हाँ आराम से जाओगे चलो। वो 2 दिन पहले तक का था হুম ওটা তো অটল টানেল ওইদিকে टनल। मैं ये दिखे अच्छे देखा सिंकुला এদিকে আছে इधर सिंकुला ये এদিকে লেখা আছে মানে এদিকের লোকেরা দেখবে মানে ওদিকে যাওয়ার ये जानी चलिए चलो आप लोग का वीडियो बन रहा है मेरा गोप्रो में चलो तो सिंकुला का 39 किलोमीटर দেখো বন্ধুরা কি সুন্দর ভিউ আমরা এখন সিঙ্কুলা টপের দিকে যাচ্ছি আর বাকি 33 কিলোমিটার ये वाला वीडियो बहुत बढ़िया बना है, হ্যাঁ इसमें व्यू बढ़िया आया ये वाले वीडियो में। আস্তে আস্তে জল কিরকম জমে বড় হচ্ছে আস্তে আস্তে দেখো এটা একটা হেলিকপ্টার আছে ইন্ডিয়ান আর্মি
फिर वापस भी आना है। हम लोग को भी सब वापस आके मनाली जाना है। বন্ধুরা আর দেখো আমরা কোথায় পৌঁছে গেছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে চারিদিকে বরফের পাহাড়। দেখতে নিশ্চয়ই পাচ্ছ বরফ, চারিদিকে বরফ দেখো। আমার মনে হয় 22 ডিগ্রি ওখানে আছে। তো বুঝতে পারছো বন্ধুরা কোন জায়গায় এখন আমরা আছি। ব্ল্যাক আইস, এমনি আইস, অনেক কিছু অতিক্রম করে কিন্তু আমরা এসেছি। সেটা কোথায় তোমরা দেখতে চাইবে তো? অলমাইটি সিঙ্গুলা পাস, দ্যাট ইজ 16,580 ফুট সিঙ্গুলা পাস টপ। আমরা আমাদের এই বাইক নিয়ে পৌঁছে গেছি সিঙ্গুলা পাস। আমরা এখন যাবো আরেকটা ভালো জায়গায়, যেখানে গিয়ে তোমাদের আপডেট দেবো। বাট দারুণ লাগছে দেখো। Yes, আমরা পেরেছি। Yes, yes. ম্যাডাম তোমার কেমন লাগছে? দারুণ দারুণ। কেমন লাগছে? বড় একটা achievement। 16,580 feet হ্যাঁ, আমরা উঠেছি এই বরফ নিয়ে। এই প্রতিকূলতা জয় করেছি আমরা, জয়। Yes. এটা আমাদের বিশাল বড় অ্যাচিভমেন্ট, বিশাল। আরেকটাও অ্যাচিভমেন্ট করতে চলেছি, আর গেলে তোমরা দেখতে পাবে। দেখো আমরা সিঙ্কুলা পাশে আমরা আমাদের ট্যাগটা লাগিয়ে দিলাম, দ্যাট ইজ বাইকার্স অ্যাডভেঞ্চার। माइलस्टोन होता है ना, माइलस्टोन कहाँ है? वो फूटेगा भी नहीं। अरे ये नहीं फूटेगा, ये नहीं फूटेगा, लगेगा मारोगे तो। তো আমরা সিঙ্কুলা থেকে বেরিয়ে গেলাম, এখন যাব একটা বড় গন্তব্যস্থল, যেটা আমাদের জীবনের একটা স্বপ্ন অসম্পূর্ণ ছিল, সেটাকে কমপ্লিট করার জন্য যাচ্ছি। জানি না রাস্তায় কি পাবো না পাবো, তবে এখানে দেখো দুপাশে পুরো একদম বরফ আর স্নোক্যাপ মাউন্টেন। এই টোটাল পাহাড়টায় মাত্র 5 জন রয়েছি, বাট কাউকেই চিনি না। প্রত্যেকেই এখানে এসছে, তাদের সঙ্গে পরিচয় হয়েছে। তো এখন যাচ্ছি আমরা সেই লক্ষ্যের উদ্দেশ্যে। দেখা যাক কতটা রাস্তা কভার করতে পারি, কী পরিস্থিতি আমাদের সামনে আসে। তবে রাস্তা তো এখনো পর্যন্ত শুনলাম মোটামুটি ভালো। দুপাশে বরফ আছে ঠিকই, ব্ল্যাক আইস আছে ঠিকই, রাস্তার মাঝখানে হয়তো সেরকম কিছু নেই, বাট যতটা এগোবো ততটাই বোঝা যাবে। তবে দূরের পাহাড় আর আকাশ, তার মধ্যে ভেজা ভেজা তুলোর মতো অসাধারণ লাগছে। কিন্তু বন্ধুরা, বাইক নিয়ে রাইড করা, সিঙ্কুলা পাস ক্রস করা, এটা কিন্তু মুখের কথা নয়। যারা করবে তারা বুঝতে পারবে। আমাদের অভিজ্ঞতা কিন্তু মারাত্মক লেভেলের অভিজ্ঞতা, যেটা আমরা এখানে করছি। আমরা এখন মনে করতেই পারি যে আমরা যে কোনো জায়গায় জয় করে আসতে পারি। তবে দেখো রাস্তা কীভাবে নামছে, ক্রমশ ডাউন স্টেয়ার্স। এই টার্নিংগুলো কিন্তু খুব খতরনাক। দেখতে পাচ্ছ বালি এবং নুড়ি পাথর কিন্তু পড়ে রয়েছে। এই রাস্তাটা পুরোপুরি পাথরের এখনো পর্যন্ত। তো এই রাস্তাটা পাথর কিছুদিন পর্যন্ত হয়তো পেতে পারি, তারপরে কিন্তু এই দেখো পাথর এখানেই শেষ। এরপর কিন্তু অপ্রতিম চালু। রাস্তার দুধারে যে ভিজে ভিজে জায়গাগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু পুরোপুরি ব্ল্যাক আইস। অলরেডি সাইডে ব্ল্যাক আইস হতে শুরু করে দিয়েছে। মাঝখানে হয়তো ঘন্টাখানেক বাদেই কি ঘন্টা দুয়েক বাদেই হয়তো হয়ে যাবে। দেখো এখানে রাস্তার পাথর ভাঙছে, যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। ओ यही है गम्बरंजन।
अरे मैं सोच रहा था कि यार कुछ तो नहीं, मैं क्या सोच रहा था, मैं सोच रहा था ऐसा रील लोग बहुत से डालते हैं रील्स वगैरह हाँ ওই যে ওই রাস্তাটা থেকে নেয় লোকে, ওই যে ওই দেখো ট্রেন থাকার জায়গা। আজকে 21শে অক্টোবর 2025 এখন আমরা আছি পাহাড়ের একটা জায়গায়। সত্যি বলছি বন্ধুরা, আজ থেকে 15-20 দিন আগে যখন লাদাখ সার্কিটটা কমপ্লিট করি তখন পাদুমে কিন্তু আমরা এসে আটকে গেছিলাম 3 দিন বরফের জন্য। বাট পাদুমে আটকে যাওয়ার পরে কিন্তু সেই লক্ষ্যটার পূরণ করতে পারিনি। অধুরা স্বপ্না আধুরাই রহে গেয়া। সম্পূর্ণটা করবার জন্য এবার আমরা বেরোলাম স্পিতি ভ্যালি করার জন্য। কাজা কমপ্লিট করে মানালি থেকে না গিয়ে আমরা চলে এসেছি কেলং, আর কেলং থেকে আমরা সিংকুলা পাস ক্রস করে আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যে জায়গাটার জন্য অনেক দিন ধরে আমি ওয়েট করছিলাম। দেখো, দ্যাট ইজ গম্বরঞ্জন। জীবনের একটা অসম্পূর্ণ স্বপ্নকে আজকে পূরণ করেছি। সেটা পূরণ করে ম্যাডাম তোমার কেমন লাগছে? দারুণ। আজকে কেমন লাগছে? জীবনের একটা স্বপ্ন যেটা আমরা লাদাখে কমপ্লিট করতে পারিনি, সেটা আজকে আমাদের সেই স্বপ্নটা কমপ্লিটটা আমরা পেরেছি। আর এদিকের ভিউ দেখো, চারিদিকে পুরো বরফ। কি দারুণ ভিউ, মানে দেখলে অবাক লাগে যে কিরকম ভাবে এত 100 ফুট একটা পাহাড় এরকম ইয়ে রয়েছে। দ্যাট ইজ গম্বরঞ্জন। পুরো বরফে ঢেকে গেছে। ওয়েদার দেখো। দারুণ। আর আমার এই গাড়ি নিয়ে ডমিনার, দেখো তোমাদেরকে দেখাই, সেই আমার ডমিনার। मेरा एक रील्स बना था ऐसे करके। किधर चलो चलने देना ठीक। अरे भाई साहब क्या तो जहर वीडियो आ रहा है तेरी कसम। দাদা আমাদের ম্যাগি বানিয়ে দিল। আজকে ওনার বাড়িতে একটা বিয়ে আছে, বাট উনি অনেক দূরে থাকেন, কিন্তু তবুও কিন্তু উনি এখনো যাননি, আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছেন। এটা আমাদের সার্ভ করেই উনি বেরিয়ে যাবেন। আর আমরা কোথায় বসে খাচ্ছি দেখো, দেখো কার নিচে বসে খাচ্ছি, কার নিচে বসে আছি।
দ্যাট ইজ গম্বরঞ্জন। ঝুলে 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 ঝুলে। দারুন দারুন। গন্ধরঞ্জন সঙ্গে ম্যাগি। ছোট। সত্যি বন্ধুরা, জীবনের একটা অসম্পূর্ণ স্বপ্ন আমার কমপ্লিট হয়ে গেল। লাদাখ ট্রিপ কমপ্লিট, দ্বিতীয় কমপ্লিট। এবার আমরা বেরোবো এখান থেকে বানালির দিকে। বন্ধুরা, আমরা ম্যাগি খেয়ে বেরিয়ে গেলাম। দেখো অলমাইটি গম্বরঞ্জন। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখন শিলং থেকে লাগেজটা নেব, নিয়ে বেরিয়ে যাবো ডাইরেক্ট মানালি। তবে এই গম্বরঞ্জন পাহাড়টাতে একটা ইউনিক জিনিস দেখলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যত পাহাড় দেখলাম প্রত্যেকটা পাহাড় বরফে ঢাকা এবং স্নোক্যাপ মাউন্টেন এবং মাথায় পুরো বরফ জমে রয়েছে। বাট এই গম্বরঞ্জন পাহাড়টার মাথায় কিন্তু কোনো রকমের বরফ দেখলাম না। এত 100 ফুট একটা পাহাড় নিশ্চিন্তে কিভাবে দাঁড়িয়ে রয়েছে, বা তার পাদদেশে কিন্তু রয়েছে বরফ, বাট তার মাথায় কিন্তু কোনো রকমের কোনো বরফ নেই। এটা একটা অবাক কাণ্ড। তবে যেটা শুনলাম সেটা হচ্ছে এখানকার এই পাহাড়টাকে এখানকার মানুষরা দেবতা হিসেবে পুজো করে, তার জন্যই হয়তো তার রূপ আলাদা। আর এখানে দেখো পাহাড় থেকে পাথরগুলো যে পড়ছে সেইগুলো বিয়ারও পরিষ্কার করে সাইডে রাখছে এবং রাস্তার কাজের সঙ্গে সঙ্গে চলছে, যার কারণে রাস্তাটা নেরো। আর ডান দিকে একটা অবশ্যই ভ্যালি আছে, জানি না এখানে যদি কোনো নদী হয়তো বয়, এখন সেটা বরফ মানে বরফে জমে গেছে। এটা কি নদী সেটা বলতে পারবো না, তবে এখন পুরোপুরি বরফ। এবং আমরা ক্রমশ এখন কিন্তু যেতে চলেছি সিংকুলা পাসের দিকে। সেকেন্ড টাইমের জন্য আমরা সিংকুলা পাস ক্রস করব। জানি না সিংকুলা পাসের অবস্থা এখন কী হবে। যখন আসছিলাম তখন রাস্তার দুপাশে কিন্তু আমরা ক্রমশ দেখছিলাম ব্ল্যাক আইস জমে রয়েছে। এখন রাস্তাতে ব্ল্যাক আইস পাবো কিনা জানি না, তবে জার্নিটা কিন্তু যতটা স্মুথভাবে এসছিলাম ততটা স্মুথভাবে কিন্তু যাব বলে আমার মনে হয় না। দেখো কি সুন্দর দৃশ্য লাগছে, মানে এখান থেকে আমি আমার গাড়ি চালিয়ে যাব, মানে এটা ভাবনা চিন্তার বাইরে। কারণ আমরা কিছুদিন আগে তোমাদেরকে বলেছি যে পাদিন থেকে আমরা এখানে আসার চেষ্টা করেছিলাম, বাট বরফের জন্য আমরা রাস্তা বন্ধ পেয়েছি, আসতে পারিনি। এখন কিন্তু আমরা এই দিক থেকে যখন হিমাচল করতে এলাম তখন কিন্তু আমরা মানালি না গিয়ে আমরা কেলংয়ে এলাম, অন্তত এইটা যেন করতে পারি। তো সেটা আমরা সফল হয়েছি। এখন আমাদের ফিরে যাওয়ার পালা কেলংয়ে। তো কি সুন্দর লাগছে, এই পাহাড়টার মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি আর দুপাশে ভ্যালি, স্নোক্যাপ মাউন্টেন, নীল আকাশ এবং পেজা পেজা তীর সব মিলিয়ে মিশিয়ে একটা অনবদ্য রূপ ধারণ করেছে। দেখতাম লোকেদেরকে যে যারা রিলস বানাচ্ছে গম্বরঞ্জনে, আজ আমরা এখানে এসে এরকমভাবে ভিডিও করতে পারবো সেটা আশা করতে পারিনি। এটা একটা বিশাল বড় স্বপ্ন কিন্তু আজকে আমাদের পূরণ হলো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা একটু লাইক কমেন্ট করো এবং পারলে তোমরা বন্ধু বান্ধব বিভিন্ন গ্রুপ মানুষকে শেয়ার করে দিও। এইরকম অনবদ্য ভিডিও যদি তোমাদের একটা ভিডিও লাইক কমেন্ট আমাদেরকে মোটিভেট করে, আর এই মোটিভেশন থেকে কিন্তু আমরা আরও অনেক রকমের খতরনাক এবং সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপহার হিসেবে তুলে দিতে পারি। সে চেষ্টাই আমাদের সবসময় থাকবে। তার কারণেই তোমাদের একটু মোটিভেশনটা আমাদের দরকার। আর ক্রমশ কিন্তু আমরা আস্তে আস্তে চলেছি সিংকুলার পথে। দেখো রাস্তার দুধারে বরফ, স্নোক্যাপ মাউন্টেন, কি বিশাল বড় একটা পাথর দেখো কীরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। এটা হয়তো আমার যতটুকু ধারণা যে কোনো ল্যান্ডস্লাইডে হয়তো উপর থেকে পড়েছে এসে আটকে রয়েছে। এটা এমনভাবে আটকে রয়েছে যার কারণে এটাকে সরানো হয় না। ক্রমশ আমরা ওপর দিকে উঠছি, যথেষ্ট আনন্দ করতে করতেই কিন্তু উঠছি। তবে ওপরে উঠতে যে কী কষ্ট এবার হবে রাস্তাগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কীরকম বেন্ড দিয়ে আমরা নেমেছিলাম আর কীরকম বেন্ড দিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু ওপর দিকে উঠব। তো যথেষ্ট চ্যালেঞ্জিং রাস্তা কিন্তু আমাদের সামনে ওয়েট করছে। আর দেখো নদীটা পুরো শুকিয়ে গেছে একদম, আর ভ্যালি তৈরি করেছে। কি দারুণ জায়গা! যদি সুযোগ থাকতো তাহলে হয়তো নিচে নামার চেষ্টাও করতাম, বাট আমাদের হাতে সময় অনেক কম, যার কারণে আমাদের উপর দিকে উঠে সিংকুলা টপ ক্রস করে
আমাদের কেলং যেতে হবে, সেখান থেকে লাগেজ নিয়ে আমাদেরকে মানালি পৌঁছতে হবে। দেখো রাস্তা কীরকম উঠছে, ভালো রকমের অফরুটিং কিন্তু রয়েছে। এই অফরুটিংগুলো ক্রস করা এবং রাস্তায় যে বেন্ডগুলো যে পড়ছে, সেই বেন্ডগুলো কিন্তু এমনি নয়, সেই বেন্ডগুলোর মধ্যে কিন্তু দেখবে বালি এবং নুড়ি পাথর পড়ে রয়েছে। যথেষ্ট চ্যালেঞ্জিং রাস্তা কিন্তু, বাট এই টোটাল চ্যালেঞ্জিং রাস্তার সামনে যখন নাকি এই ওয়েদার এবং এই সিনারি যখন চোখে পড়ছে, তখন কিন্তু এই খারাপ রাস্তা আর আমাদের কাছে খারাপ বলে লাগছে না। এটা কিন্তু একটা আনন্দের জায়গা হয়ে তৈরি হয়েছে। দেখো ওপরে আস্তে 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 আমরা ক্রমশ ওপর দিকে উঠছি, আর যত উপরে উঠছি তত কিন্তু আস্তে আস্তে সৌন্দর্য বাড়ছে। মনে হচ্ছে নীল আকাশের মধ্যে কোথাও গিয়ে হয়তো আমরা থামব, বাট এটার যে কোনো শেষ নেই সেটা তো আমরা জানি, বাট মনে করতেই পারি যে আমরা এত উপরে যাচ্ছি, হয়তো হেভেনের দিকে পৌঁছে যাচ্ছি। আর দেখো এখানে বরফগুলো কি সুন্দর রাখা রয়েছে, যেরকম রাস্তার দুধারে বিয়ারও কাজ করলে পাথর বালি সাইড করে রাখে, বরফগুলো সেই রকমভাবে কিন্তু রাখা রয়েছে। দেখো এই কার্ভ বেনটা দেখো কত কষ্ট হচ্ছে তুলতে। ভালো সিসি এবং ভালো গাড়ির কন্ডিশন না হলে এই বেন্ডের ওপর দিয়ে ওঠা কিন্তু পিলিয়ার নিয়ে যথেষ্ট চাপের ব্যাপার। কি সুন্দর লাগছে মেঘটা, মানে নড়ছেই না মেঘটা। আর ওপর থেকে রাস্তাগুলো দেখো নিচে কত পরিষ্কার দেখাচ্ছে, বাট যত উপরের দিকে উঠবো তত কিন্তু আস্তে আস্তে রাস্তাগুলো নালার মতো দেখাতে শুরু করবে। মানে আমরা কীরকম বেন্ড দিয়ে দিয়ে ওপর দিকে উঠছি সেটা তোমরা রাস্তাটার কন্ডিশন দেখলেই বুঝতে পারবে যে আমরা কীরকম রাস্তা দিয়ে টার্নিংগুলো নিচ্ছি। এই টার্নিংগুলো কিন্তু যথেষ্ট খতরনাক, সেগুলো অনেকে উঠতে গিয়ে শর্ট রাস্তা নিয়ে উঠতে গিয়ে কিন্তু গাড়ি উল্টে গড়িয়ে পড়ে যায়। এইসব রাস্তাগুলো উঠতে গেলে আমার সাজেশন একটু বড় জায়গা নিয়ে তার করে ওঠো, তাহলে কি হবে গাড়ি পড়ে যাওয়ার চান্সেস কিন্তু কমে যায়। দারুণ লাগছে বন্ধুরা যে আমরা সিনকুলা টপের কাছাকাছি প্রায় চলে এসেছি। অসাধারণ লাগছে, মনে হচ্ছে নেমে একটু বরফ নিয়ে খেলাধুলা করি, বা সময় হতে অনেক কম। আর 2 থেকে 3টে বেন্ড রয়েছে, সেই বেন্ডটা ক্রস করতে পারলেই আমরা সিনকুলা টপে পৌঁছে যাব। বাট বাদিকে দুধের মতো সাদা বরফ আর কার্ভ হয়ে রাস্তা ক্রমশ উঠছে, আর দূরে স্নোক্যাপ মাউন্টেন, নীল আকাশ, তার মধ্যে যে মেঘগুলো একদম স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা এত সুন্দর সিনারি নিচ থেকে বোঝা যায় না, একমাত্র এরকম টপে টপে এলেই কিন্তু আরও ভালো বোঝা যায়, যেটা আমরা অনুভব করতে পারছি। আর আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনুভব করাবার চেষ্টা করছি। যারা ভালোবাসো তারা দেখে অন্তত এই জায়গাটা উপলব্ধি করো। পরবর্তীকালে সময় সুযোগ হলে তোমরাও নিশ্চয়ই আসবে, সেই আশা তোমাদের কাছে রাখি। কি দারুণ লাগছে। একটু দাঁড়াবার ইচ্ছে আমাদের ছিল যে একটু দাঁড়াই, একটু টাইম স্পেন্ড করি, বাট অলরেডি 2:30 প্রায় বাজে। এখনও আমাদের অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে সিনকুলা টপে ওঠার পর। সেই সিনকুলা টপ থেকে নামার সময় যথেষ্ট রাস্তা কিন্তু খারাপ পাবো, সেগুলোকে অতিক্রম করতে হবে। এই করতে করতে দেখো এখন বালি আর নুড়ি পাথরের রাস্তায় চলে এসেছি। লাস্ট একটা টার্নিং রয়েছে, সেই টার্নিংটা পর থেকে পাথরের ইটগুলো পাবো, যেগুলো আসার সময় দেখলাম শেষ হয়ে গিয়েছিল কিছু দূর পর্যন্ত। ওইখানে আসা মানেই আমরা সিনকুলা টপের জায়গাতে চলে এসেছি, মানে লাস্ট কার্ভ ওটা, এটাই হচ্ছে লাস্ট কার্ভ। সেই কার্ভটাকে ক্রস করলেই আমরা ওই জায়গায় পৌঁছে যাব। তো সিনকুলা থেকে তাড়াতাড়ি আমাদের নামতেও হবে, কারণ ব্ল্যাক আইস অলরেডি মনে হয় জমে গেছে। কি কন্ডিশন থাকবে জানি না, অত্যন্ত রিস্কে এবং চিন্তায় রয়েছি যে কিভাবে নামবো। তো দেখো সেকেন্ড টাইমের জন্য আমরা চলে এলাম সেই সিনকুলা পাস। জীবনে মানুষ একবার একটা স্বপ্নকে পূরণ করতে চায়, বাট আমাদের বাধ্যতামূলকভাবে 2 বার কিন্তু সিনকুলা টপে আসা হয়ে গেল। তো স্বপ্ন আর স্বপ্ন রইল না, সেটা অবশ্যই সত্যি হয়ে গেল। তো আমাদের তো যথেষ্ট ভালো লাগছে বন্ধুরা, তোমরা এইভাবেই আমাদের সাথে থেকো, ভালো থেকো। সিনকুলা টপ থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। আমাদের গন্তব্যস্থলে এখন কেলং পর্যন্ত প্রায় 2 বাজে এখন। দেখো এখানকার সিনারি, মনে হয় আকাশের কোন জায়গায় আমরা চলে এসেছি। নীল আকাশ, তার মধ্যে ভেজা ভেজা কুকুর মতো মেঘ, অসাধারণ লাগছে। রাস্তার দুপাশে মারাত্মক লেভেলের বরফ আছে এবং যে জলের মতো
বরফগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আস্তে আস্তে ব্ল্যাক আইস হচ্ছে। আর ঘন্টাখানেক বাদেই কিন্তু এই জলগুলো পুরো জমে একদম ব্ল্যাক আইস হয়ে যাবে, তখন কিন্তু আরও মুশকিল হবে গাড়ি চালানো, বিশেষ করে বাইকে। কারণ রাস্তা যেভাবে টার্নিং রয়েছে, আপস অ্যান্ড ডাউনস রয়েছে, সেখানে কিন্তু চাকা দেখলে 100% কিন্তু সঙ্গে সঙ্গেই আসছে। ওরা যাবে হচ্ছে মানালি থেকে চণ্ডীগড়। দারুণ লাগছে, একটা অসাধারণ অভিজ্ঞতা। যে জিনিসটা লাদাখ করার সময় করতে পারিনি, সেই জিনিসটা স্মৃতি করার সময় ঘুরে এলাম গম্বরঞ্জন। আর দেখো রাস্তা কীরকম ডাউন স্টিয়ার হয়ে নিচের দিকে নামছে, অসাধারণ লাগছে, অসাধারণ। তবে আমাদের কপাল এত ভালো যে রাস্তার মাঝখানে আমরা এখনও পর্যন্ত সেই রকম বরফ পাইনি, নাহলে কিন্তু নামা খুব মুশকিল হতো। দেখো রাস্তাটা কীরকম নামছে, দেখো। এই যে জলগুলো বেরিয়ে পড়ছে না, ওই জলগুলো 3-4 পরে এখন ড্রাই হয়ে যাবে, এগুলোই হয়ে যাবে ব্ল্যাক আইস। আমরা কত উপরে উঠেছিলাম বুঝতে পারছো, রাস্তা কীরকম ডাউন স্টেয়ার হয়ে নিচের দিকে নামছে, দেখো অকল্পনীয় ব্যাপার। আর দেখো এখন যে বাইকগুলো যাচ্ছে, আমি জানি না এরা শৃঙ্খলা গম্বরঞ্জন করে কত তাড়াতাড়ি ফিরতে পারবে, তবে 100% এরা কিন্তু ব্ল্যাক আইসের মধ্যে পড়বেই। দেখো এখানে রাস্তাটা মারাত্মক লেভেলে খারাপ, আর কীরকমভাবে নামছে। থ্যাঙ্কস টু মাই ডমিনার, একটু বুঝে বুঝে টার্নিং নিয়ে নামলেই কিন্তু নিচের দিকে নামা যায়। যেহেতু ডমিনারের হ্যান্ডেলটা অনেক বেশি কাটাতে হয়, সেহেতু আমাকে অনেকটা কাটিয়ে কিন্তু নামাতে হচ্ছে। তবে পিলিয়ান থাকে তখন কিন্তু আরেকটু বেশি করেই কাটাতে হয়। তবে এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, কোথাও রাস্তায় আমি পড়িনি, কোনো রকমের প্রবলেম হয়নি। আর এরা আমাদের সঙ্গে রয়েছে, তবু একটু মনে তো অবশ্যই সাহস থাকে। বাট বহু জায়গা আমি একা একা করেছি, এরা থাকুক না থাকুক তাতে আমার কিচ্ছু যায় আসতো না। বাট আছে যখন একটু ভালো লাগছে। সামনে যে রাস্তাটা আসছে সেটা খুব ভয়ঙ্কর রাস্তা এবং পাথুরের রাস্তা। এই রাস্তাটা যে কতটা খতরনাক সেটা ভিডিওতে বোঝানো সম্ভব হচ্ছে কিনা জানি না, বাট খুব খারাপ রাস্তা। আর সামনে যে বরফের চাঁদগুলো রয়েছে, এই দেখো এখানে বরফ এবং ব্ল্যাক আইস মেশানো। এখানে সন্তর্পণে না এলে কিন্তু 100% বিপত্তি ঘটতে পারে। তো কোনো মতে আমরা এটাকে পাস করে বেরিয়ে যেতে যদি পারি, মোটামুটি রাস্তা কিছুটা ভালো পাবো সামনে। আমাদের চণ্ডীগড়ের যে পার্টনার ওরা আগে রয়েছে, রাস্তা দেখো এখানে ভালো, বাট কীরকম কার্ভ হয়ে হয়ে নামছে। এই কার্ভগুলোতে কিন্তু তোমরা যারাই আসবে শর্ট করে ঘোরাতে যেও না, কারণ একটু লং করে ঘোরালে দেখবে আরামসে গাড়ি নেমে যাবে। আমার ডমিনার এত জায়গা নিয়ে কাটে, তাতে আমি কত সুন্দর করে কাটিয়ে দিতে পারলাম। আর দেখো রাস্তার দুধারে সাদা, একদম বরফগুলো সাদা হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। কিন্তু মনে হয় এই বরফগুলো তুলে নিয়ে একটুখানি বাড়িতে যাই। বাট এই অভিজ্ঞতা কিন্তু বন্ধুরা তোমাদেরকে শেয়ার কী করে করছি আমি জানি, বাট তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না, যারা আসবে তারাই বুঝতে পারবে। তো রাস্তাটা কিন্তু প্রচণ্ড দুর্গম, কারণ এখানে দেখো আবার দুদিকে পাথর, আর মাঝখানে যে রাস্তাটা পুরো বালি আর এবং নুড়ি পাথর দিয়ে ভর্তি। সব সময় ল্যান্ডস্লাইড হয়, হয়তো কিছুদিন আগে ল্যান্ডস্লাইড হয়েছিল এই জায়গাটা, যেটা আমি শুনলাম, যার কারণে রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং রাস্তা তৈরিরও কাজ চলছে। বিআরও কিন্তু এই দিকে সব সময় কিন্তু সচেতন থাকে। টার্নিংগুলো দেখো, সব দেখায়। বাঁদিকে যে জলের মতো জায়গাগুলো দেখছো সেগুলো কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আইস, মানে আমরা এখনও কত ফুট ওপরে আছি কল্পনা করার বাইরে। আর দেখো এখানে রাস্তাটা কত ন্যারো, কোনো ব্যারিকেড নেই। সন্তর্পণে না চালালে কিন্তু গাড়ি একটা বিপদ ঘটার চান্সেস অনেক বেশি। আর এখানে পুরো ল্যান্ডস্লাইড জোন, মানে অর্থাৎ পাহাড় থেকে কন্টিনিউ বড় বড় পাথর পড়ছে। তবে এগুলোর মধ্যেও কিন্তু যখন আকাশটাকে সামনে দেখছি না, সব কিছু কিন্তু ভুলে যাচ্ছি। মানে এই অভিজ্ঞতা শেয়ার করা মুশকিল, অসাধারণ লাগছে বন্ধুরা, অসাধারণ। মানে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। অটো টানেলে এরা থাকলে আমাদের ছবিটা ভিডিওটা উঠবে ভালো। একটা পাহাড় ক্রস করে নিচে নেমে এলাম। আর এখন যে জায়গাটা আমরা ক্রস করছি এটা হচ্ছে বিআরওর
আস্তানা, অর্থাৎ বিআরও যারা লোকজনেরা কাজ করে তারা এখানে ক্যাম্প বানিয়ে থাকে। দেখো এখানে প্রচুর গাড়ি রয়েছে, সব সময় কিন্তু এরা সতর্ক থাকে কোথায় ল্যান্ডস্লাইড হচ্ছে, কোথায় বরফ, কোথায় রাস্তা ক্লিয়ার করতে হবে। সেরকম করতে করতেই দেখো এমন একটা জায়গায় আমরা চলে এলাম, এখানে পুরো বোল্ডার এরিয়া এবং পাথর দিয়ে রাস্তা পুরো তৈরি। খুব সন্তর্পণে গাড়ি চালাতে হবে, তবে বাইকের জন্য খুব মুশকিল। 4x4গুলো যেভাবে উঠছে তাতে ধুলো এবং পাথর এদিক ওদিক ছড়াচ্ছে। শুধু বাইক যদি সন্তর্পণে না চালানো হয় তাহলে কিন্তু পাথর চাকার তলায় কিন্তু চলে আসতে বাধ্য। তো সামনে যারা যাচ্ছে চণ্ডীগড়ে ওরাও ভালো রাইডার, তবে ওরা রাইডিং গিয়ার সেরকম কিছু পরে আসেনি, কারণ তারা এসেছিল অনলি ফর সিংকুলা পাস করার জন্য। আমি তাদেরকে বলাতেই তারা কিন্তু গম্বরঞ্জনটা দেখতে পেল, অর্থাৎ জীবনের একটা বড় অধ্যায় কিন্তু তারা কমপ্লিট করলো। তো যথেষ্ট ভালো ছেলে তারা। তো আমরা এখন এখান থেকে যে পাস করছি, এই জায়গাটা কিন্তু আমাদেরকে বললো বিআরও থেকে যে প্রচুর পাথর পড়ে থাকে, সন্তর্পণে যাবেন। পাথরের তলায় কিন্তু চাকা আসলে কিন্তু আপনি গাড়ি নিয়ে উল্টে পড়বেন। আগে আগে নিচে তো পাথর দেখো কিরকম বড় বড় পাথর পড়ে রয়েছে। আর এদের বাইকে একটা বড় অসুবিধা হয়েছে, পেছনে যে বসেছিল তার যে গলায় মাফলার ছিল সেই মাফলারটা পেছনের চাকায় জড়িয়ে গেছে। মানে কত বড় বিপদ থেকে তারা বাঁচলো। আমার ওয়াইফ কয়েকবার বলেছে, বাট অতটা গুরুত্ব দেয়নি, যার জন্য এখানে দাঁড়িয়ে থেকে চাকা থেকে তারা মাফলারটা বার করলো। আর দেখো এই জায়গাটা কীরকম পাথরের মধ্যে দিয়ে ল্যান্ডস্লাইড জোন কিন্তু নামতে হচ্ছে। এই জিনিসটা আমি পেয়েছিলাম কিন্তু কন্টিনিউয়াস কুঞ্জুমলা পাশে। সুতরাং সেই অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা বন্ধুরা, মানে জীবনের সেরা একটা এপিসোড আমি কমপ্লিট করে এসেছি কুঞ্জুমলা পাশে। আর দেখো আমরা প্রায় চলে এসেছি ঘিসপার কাছাকাছি। খুব সুন্দর স্নোটা মাউন্টেন বন্ধুরা, রাস্তা কত পরিষ্কার। মানে এখানে সবসময় আমি দেখছি দু একজন বিআরওর লোকেরা কিন্তু রাস্তা পরিষ্কার করেই চলেছে। আর বাদিকে যেগুলো দেখতে পাচ্ছ এখানে টেন্ট এরিয়া, এখানে টেন্ট লাগানো থাকে। খুব সুন্দর জায়গা। আমরা জিসপাতে থাকিনি, এখন যদিও টেন্টগুলো নেই, এই টেন্টগুলো এখন তুলে নেওয়া হয়েছে যেহেতু সিজন চলে যাচ্ছে আস্তে আস্তে। আর দূরে স্নোক্যাপ মাউন্টেনটা কি দারুণ লাগছে বন্ধুরা, নীল আকাশ এবং সাদা মেঘগুলো পুরো পেঁজা পেঁজা তুলোর মতো লাগছে। অসাধারণ অভিজ্ঞতা কিন্তু। তো আমরা প্রায় চলে এলাম কেলংয়ের কাছাকাছি। সকালে আমরা কেলং থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে আমরা সিংকুলা পাস ক্রস করে গম্বরঞ্জন করে আবার সে এখন 3টে বাজে চলে এসেছি। তো আমরা আজ কেলংয়ে থাকছি না, আমরা বেরিয়ে যাব মানালি, সেখানে গিয়ে স্টে করব। আর কেলংয়ে যেখানে ছিলাম সেখানকার হোটেলের যিনি মালিক আছেন তার সঙ্গে তোমাদের কথা বলিয়ে দেবো। তোমরা যদি চাও এখানে ডাইরেক্ট আসতে পারো, অত্যন্ত রিজনেবল রেটে খুব সুন্দর ভিউওয়ালা জায়গা তোমরা পাবে। তোরা আপনার নাম বাতাইয়ে। मेरा है विनोद तावांग। বিনোদ তাওয়াং। विनोद तावांग। আচ্ছা ये हमारा पाइन कॉन गेस्ट हाउस। আচ্ছা আমি দেখিয়ে দিই, এই হচ্ছে পাইন কর্ন গেস্ট হাউস। ये है ले मनाली हाईवे में पड़ता है, ये केलोंग हाईवे में पड़ता है। ये Okay. ओल्ड बस स्टैंड केलोंग ओल्ड Okay. बस स्टैंड में है ये जी। और अगर जरूरत पड़े तो आपका कॉन्टैक्ट नंबर। हाँ जी 82 19 53 70 23 है। ওকে। हाँ जी তো তোমরা যদি আসতে চাও এখানে আসতে পারো, তোমরা খুব ভালো সার্ভিস পাবে কিন্তু এখানে। এবার দেখো গাড়িতে আমাদের লাগেজ লাগানো হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো কেলংয়ে কিছুক্ষণ দাঁড়ালাম আমরা। এখানে লোকাল কিছু আপেল পাওয়া যায় যেগুলো বাগানে নিজেরা চাষ করে, অসাধারণ মিষ্টি আপেল। আমরা কিনে নিয়ে বেরিয়ে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। দূরে স্নোক্যাপ মাউন্টেনটা কি দারুণ লাগছে দেখো বন্ধুরা। এই কেলং কিন্তু আমরা লাইফে ফার্স্ট টাইম এলাম। और एक तो और इच्छा है, खड़े खड़े केलंग जहाँ पे लिखा हुआ है एक मेरा फोटो निकाल दीजिए। एक्चुअली हम लोग जो आते हैं ना ये जगह का वीडियो में ब्लॉग में लगता है, केलंग लिखा हुआ है वहाँ पे। आप आगे जाओ। দূরে দেখো রাস্তাগুলো কত সরু সরু দেখাচ্ছে। কাল রাতে আমরা এসেছিলাম বলে তোমাদেরকে দেখাতে পারিনি, দিনের বেলা বলে তোমাদেরকে দেখাতে পারলাম। কেলং শহরটা কত সুন্দর, একটা থেকে পাহাড় আরেকটা পাহাড়ে যাচ্ছি, আরেকটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছি, মানে কত পাহাড় যে ক্রস করছি বোঝাতে পারবো না। আর সামনে দূরে দেখো একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, বিশাল বড় ওয়াটারফল, কিন্তু সেটা ব্রিজের তলা দিয়ে যাচ্ছে। মানে আমরা এখনো রয়েছি কেলংয়ে। এইবার যে ব্রিজটা আসছে এই ব্রিজটা ওপারে হচ্ছে টান্ডি, অর্থাৎ কেলং আর টান্ডিকে এই ব্রিজটা কিন্তু কানেক্ট করছে, অর্থাৎ আরেকটা পাহাড়ে কিন্তু আমরা চলে গেলাম। তো
এর আগে আসবে হচ্ছে শিশু, তারপরেই আসবে মানালি। তো দূরে স্নো ক্যাপ মাউন্টেনগুলো মানে আমাদের পেছনই ছাড়তে চাইছে না। এটা দেখতে মনে হয় কত ছোট ছোট মাউন্টেন, বাট আমরা ক্রস করে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা, কিন্তু মাউন্টেন আমাদেরকে ছাড়ছেই না। তো আমরা টার্নিং ক্রস করে যাচ্ছি। রাস্তাটা কিন্তু যতটা দেখতে সুন্দর সন্ধ্যেবেলা ততটাই কিন্তু ভয়ানক হয়ে দাঁড়ায়। পাহাড়ের উপরে ছোট্ট ছোট্ট যে বাড়িগুলো রয়েছে সুন্দর লাগে, এদের লাইফস্টাইল টোটালটাই কিন্তু আমাদের থেকে আলাদা। তবে এই পাহাড়ে দেখলাম এখানকার মানুষের শখ হয়, খুব ব্যক্তির হয়। আর দেখো রাস্তার উপরে যেরকম পাথর পড়ে রয়েছে, আর দূরে স্নোক্যাপ মাউন্টেনটা সুন্দর লাগছে। আমরা কোথা থেকে কোথায় চলে এলাম। সত্যি বলছি বন্ধুরা, নীল আকাশের উপরে এই ভেজা ভেজা তুলোগুলো দেখে আমার মন চাইছেই না যে আমি রাস্তা ছেড়ে যাই। মনে হয় সব সময় যেন গাড়িটা চালিয়েই যাই, আর এই সিনারি থেকে যেন বাইরে না দেখতে পারি। তো এর অভিজ্ঞতা একটা মারাত্মক লেভেলের অভিজ্ঞতা। বরফগুলো জমে রয়েছে, সেগুলো কিন্তু দূর থেকে কম বোঝা গেলেও সামনে যখন যাবো তখন দেখা যাবে মারাত্মক লেভেলের কিন্তু বরফ রয়েছে। মানে এই সময়টা এই পাহাড়ে এরকম বরফ, রাস্তায় কোনো বরফ এখনো পাচ্ছে না। দেখো পাহাড়গুলোর মাঝখান দিয়ে যেরকম ভ্যালির মতো লাগছে, মনে হয় যে আমরা ট্রেক করে করে চলে যেতে পারি। তো অসাধারণ দৃশ্য। এই দৃশ্যটা তোমরা দেখতে হয়তো পাচ্ছো, যারা আসবে তারা কিন্তু এই সময়টা এলে এইরকম সিনারি পাবে। এরপরে কিন্তু মারাত্মক লেভেলে বরফ হতে শুরু করবে, কারণ আর 15-20 দিন পরেই কিন্তু বরফের সিজন পুরো চালু। সেখানে 4x4 চালা বাইক দিয়ে চালানো কিন্তু যথেষ্ট মুশকিলের ব্যাপার। যে বাইকগুলো এখন যাচ্ছে আমার মনে হয় এগুলো সব কেলংয়ের দিকেই যাচ্ছে। দেখো মাঝখানে এই ওয়াটার ক্রসিংটা দেখো, কীভাবে ক্রস করছি। গাড়ি পিক আপ তো কমাতেই পারছি না, কারণ আমাদের এখন অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে। সামনে আসছে শিশু থেকে অটল টানেল দেখাচ্ছে 15.9 কিলোমিটার। মানে এখনও শিশু আমাদের প্রায় মিনিট 10-15 মতো লাগবে। আর রাস্তা কীরকম নামছে তো দারুণ। দেখতে দেখতে আমরা চলে এলাম শিশু টাউন, সেখানে শুরু হচ্ছে। তো শিশু জায়গাটা কিন্তু দারুণ জায়গা, এখানে তোমরা আসলে স্টে করতে পারো। আমরা স্টে করিনি, যেহেতু আমাদের গল্পরঞ্জন করবার ছিল, সেই জন্য আমরা রাস্তায় গাড়ি চালিয়ে কিন্তু আমরা চলে গেছি শিলং, যাতে আমাদের সুবিধে হয় গল্পরঞ্জনটা করতে। আর সামনে আসছে টাউনের রাস্তা সবসময় ন্যারোই হয়। আর সেরকম জল গড়িয়ে পড়ছে দেখো, একটু বাড়িয়ে কিন্তু এগুলো ব্ল্যাক আইস হয়। চালু হয়ে গেল অফরুটিং। মানালি যত কাছে পৌঁছাবো তত কিন্তু অফরুটিং বেশি পাবো, কারণ এই জায়গাটাকেই কিন্তু ধস নেমেছিল কিছুদিন আগে, পুরো রাস্তা বরবাদ করে দিয়েছে। দেখো এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ি চালানোর এই একটা অভিজ্ঞতা। সারাটা পাহাড় চালিয়ে ফেললাম গাড়ি, বা পাইন ফরেস্ট কিন্তু মানালির কাছাকাছি এসেই পেলাম। অসাধারণ লাগছে কিন্তু, দুদিকে পাইন গাছ আর মাঝখানে এত সুন্দর পুরো মাখনের মতো রাস্তা। আর তারপরে যদি আবার এরকম অফ রুটিং পাই, অর্থাৎ এই যে অফ রুটিংটা, এইটা একটা আলাদা ব্যাপার, কারণ এখানে রাস্তা ডাইভারশন হবে। কারণ যেখানে সামনে কাজ চলছে, দেখো এই বাইকটা এখনই বিপদে পড়ছে। এইটুকু জায়গার মধ্যে দিয়ে লাইন দিয়ে গাড়ি না গেলে, যদি ওদিকের গাড়ির পিক আপ থাকতো ও কিন্তু অ্যাক্সিডেন্ট করতো। সুতরাং বুঝে ক্রসিং করতে হবে, সব জায়গাতেই ক্রস করলে কিন্তু চলবে না। আজকে এই ক্রসিংটা যদি করতে গিয়ে যদি ও না দাঁড়াতো, তাহলে কিন্তু একটা বিপদ অবশ্যম্ভাবী। এখান থেকে দেখো ডাইভারশন হচ্ছে। তো কিছুদিন আগে যে মানালিতে ল্যান্ডস্লাইড এবং যে বন্যাটা হয়েছিল, তাতে এই জায়গাটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট অটল টানেলে কিন্তু কিছু হয়নি, যার কারণে এখানে রাস্তার কাজ চলছে বলে রাস্তাটা ডাইভার্ট করে দিয়েছে। আর এই ডাইভারশন রাস্তাটা কিন্তু টোটালটাই অফ রুটিং। দেখো গাড়ি কীরকম সামনের দিকে লাফাচ্ছে কীরকম, মানে কত মাটির মধ্যে পাথর রয়েছে যে গাড়ির সামনের চাকা লাফাচ্ছে। তার মধ্যে আমার আবার রয়েছে পিলিয়ন এবং লাগেজ, তো সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ অভিজ্ঞতা কিন্তু। তো এই অভিজ্ঞতা আমাকে একাই সঞ্চয় করতে হচ্ছে। এটা আমার আসার কথা ছিল একটা গ্রুপে, বাট যেভাবেই হোক সেই গ্রুপের সঙ্গে আসা হয়নি। বাট টোটাল ট্রিপটাই আমি একা কমপ্লিট করলাম। এই সিংকুলা পাসের এখানে এই দুজন ভদ্রলোককে পেলাম, যার কারণে হয়তো আজকে কেলং থেকে মানালি চলে আসলাম। যদি আমি একা থাকতাম তাহলে হয়তো মানালিতে স্টে করে যেতাম। তো আমরা মানালিতে কাছাকাছি এসে পৌঁছাবো। তো তার আগে যে অটল টানেল, জীবনের প্রথম একটা অভিজ্ঞতা হবে অটল টানেলে যাওয়ার। আর এখানে দেখো
বিহারের লোক দাঁড়িয়ে রাস্তা কিরকম পার করাচ্ছে, আর স্পিতি নদী দারুণ লাগছে কিন্তু। চলে এলাম অটল টানেল। জীবনে প্রথমবারের জন্য অটল টানেলে ঢুকবো। অটল টানেলের গেটের সামনে, আর সামনে দেখো কত বড়। কি সুন্দর জায়গা, মানে আমার বাইরে। এই হচ্ছে অটল টানেলের গেট। রোথাং I went out, lights went down. When you feel lost in your shadow, you feel alone. Don't scream so loud. We are living in this truth. দেখো অটল টানেলে ঢুকে Broken গেলাম। but strong, gotta move on. You are not a bakery of life. Equipping my soul, find the real gold. I'll fulfill what I started. ওহ, কি দারুণ লাগছে বন্ধুরা অটল টানেল। And cold. हेलो, एक खाली फोटो निकाल दो ना। দেখো বন্ধুরা, এই গেট থেকে এলাম, এবার এই গেটে বেরিয়ে গেলাম। এখান থেকে মানালি আমরা পৌঁছাবো, বেশি সময় লাগবে দেখাচ্ছে না, হয়তো कितना होगा 20-25 किलोमीटर होगा यहाँ से मनाली। 20-25 होगा, 25 होगा। ओके तो জাস্ট এবার এখান থেকে বেরিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ মানালি আমাদের পৌঁছতে হবে তো আমরা বেরিয়ে যাচ্ছি। এখনো দেখো আমাদের এখন দিনের আলো খুব সুন্দর আছে। খুব ভালো। তবে মানালিতে দেখো এখানে ল্যান্ডস্লাইড জোন রয়েছে এবং ওখানে যে কি ধস দারুণ হয়েছিল, view। সেই ধসে পুরো মানালির জায়গাটা নষ্ট হয়েছে, সেটা তোমাদের দেখাবো। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে ইনস্টাটা সেট করেছি, ইনস্টার যে লেন্স গার্ডটা রয়েছে, গার্ডে মনে হয় কোনো ঘষা লেগেছে, যার জন্য কিছু কিছু জায়গায় অস্পষ্ট দেখাচ্ছে। আর দেখো চারিদিকে পরিবেশটা কি সুন্দর, আকাশটা কি নীল দেখাচ্ছে। আর এখানে একটা দেখলাম যে গাড়ি কন্টিনিউ লাইন দিয়ে রয়েছে, বিশাল বড় জ্যাম রয়েছে। তো জ্যামটা কেন বুঝতে পারছি না, বাট খুব সুন্দর লাগছে। দেখো পাহাড় থেকে ঝর্ণা পড়ছে, দারুণ লাগছে কিন্তু। আর মানালির এই রাস্তাটা খুব সুন্দর। যখন নিচের দিকে চলে যাব তখন কিন্তু সেখানে দেখতে পাবো অনেকগুলো খারাপ জায়গা যেখানে ধস নেমে খারাপ হয়েছে। তো আমাদের তো খুব সুন্দর লাগছে। আমরা হোটেলে পৌঁছাবো, এরা যে হোটেলে ছিল সেই হোটেলেই আমাদের হয়তো ব্যবস্থা হবে খুব কম রেঞ্জে। তো আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা যে জায়গাটা ক্রস করছি, মোস্ট প্রবাবলি এটা সোলাং ভ্যালি বলে। তো আমরা আজকে তো আর সোলাং ভ্যালিতে দাঁড়াবো না, কালকে আমাদের সোলাং ভ্যালিতে আসার প্ল্যান আছে। তো তখন আমরা সোলাং ভ্যালিটা ঘুরে দেখব। আর দেখো ওপর থেকে নদীটা কি সুন্দর লাগছে, পাইন ফরেস্ট, দেবদারু ফরেস্ট, আর তার মাঝখান থেকে রাস্তা বয়ে চলেছে, দারুণ লাগছে কিন্তু বন্ধুরা। সামনে যে একটা টানেল আসছে, এটা একটা ওপেন টানেল। এই টানেলটার জন্যই মনে যত জ্যাম হচ্ছিল, যতদূর আমার ধারণা।
আমি ঠিক নাও হতে পারি। খুব সুন্দর লাগছে, কিন্তু এই প্রথম পেলাম একটা ওপেন টানেল। তো এদের সঙ্গে সাথ দিয়ে যথেষ্ট আমাদের ভালো লাগলো। এরা খুব ওপেন মাইন্ডেড, আমাদের প্রচুর ভিডিও রিলস বানাবার জন্য এরাই কিন্তু আমাদেরকে হেল্প করেছে। তো ওখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলবো। আর এবার আমরা যে জায়গাটা ক্রস করছি সেই জায়গাটাই হচ্ছে ল্যান্ডস্লাইড রোড। এখন নদীটা একটুখানি বয়ে চলেছে, আর পাশে সব বোল্ডারগুলো পড়ে রয়েছে। সেখান থেকে ঝাউবন এবং পাইন ফরেস্টগুলো দারুণ লাগছে। কিন্তু নদীতে জলটা দেখো কীভাবে যাচ্ছে। আমরা মানালি টাউনের কাছাকাছি আছি এখন। সন্ধ্যার কোনো যেতে হবে। ওই লাগলো রে। তো মানালিতে যে ধসটা নেমেছিল সেই ধসে যে রাস্তাটা খারাপ হয়েছিল, আমরা এখন সেই জায়গাটাই ক্রস করছি। এই জায়গাটা পুরোটাই একদম পাথুরের রাস্তা, তবে রাস্তার কাজ হচ্ছে, মানে খুব শীঘ্রই হয়তো ব্রিজ হয়ে যাবে। আর এই জায়গাটা এতটাই ন্যারো যে দুপাশ থেকে গাড়ি আসলে ক্রস করে যাওয়া মুশকিল। অর্থাৎ ওভারটেকিং করাটা একদমই কিন্তু এখানে ঠিক নয়। ওভারটেকিং বুঝে শুনে কিন্তু করা উচিত, বাট অনেকে ওই ওভারটেকিংটা করতে গিয়েই কিন্তু বিপদটা হয়। যদিও পাথুরের রাস্তা, সেখানে গাড়ি যদিও আস্তে আস্তে যাচ্ছে, বাট ওভারটেকিং করতে গেলে যদি ব্রেক মেরে দাঁড়াতে হয় তখনই কিন্তু উল্টে পড়ার চান্স থাকে, বিশেষ করে বাইকের ক্ষেত্রে। তো তোমরা যারাই এই রাস্তাগুলো দিয়ে আসবে, সময় লাগবে হয়তো, বাট ধীরে ধীরে তোমরা কিন্তু যাতায়াত করো, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। আমরা এখন মানালি পৌঁছে গেছি। তো একটা দিন জার্নি করলাম, দুজন বন্ধুকে সঙ্গে পেয়েছিলাম। তো সঙ্গে এখন ওনারা চলে যাচ্ছেন চণ্ডীগড়। তো ওনাদের সঙ্গে একটু জাস্ট পরিচয় করিয়ে দেবো। आपका नाम थोड़ा बताइए। सदन यादव सदन यादव, मध्य प्रदेश भोपाल। मध्य प्रदेश। आपका? शुभम यादव। শুভম যাদব। তো বন্ধুরা, এদের একটা দিনের স্বাদ খুব ভালো লাগলো। এরা যে হোটেলে ছিল সেই হোটেলটাই আমাকে দেখিয়ে দিল। তো বাকিটা তোমাদেরকে পরে রিভিউ দেবো। এখন ওনারা বেরিয়ে যাবে, ওনারা এখন চণ্ডীগড় যাবে। তো গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মানালি। মানালিতে যে মল রোড আছে, মল রোডের সামনেই একদম রয়েছে হোটেল হিমকাশ। তো রুমটা দিয়েছে আমাদের ফার্স্ট ফ্লোরে, দেখো তোমরা, নিয়ে যাচ্ছি। এই রুম টাইলস দেওয়া রয়েছে। এই হচ্ছে বেড, ডবল বেড, অনেক বড় বেড, 3 জন শুতে পারে। দুটো চেয়ারও আছে, টেবিলও আছে, টিভি আছে, এখানে আলমারিও আছে, ওয়াশরুম, বেসিন, গিজার সবকিছুই আছে, কমোড, সমস্ত ব্যবস্থা আছে। তো আমাদের এই রুমটা পড়লো 600 টাকা করে। এইরকম জায়গায় এরকম একটা রুম কল্পনা করার বাইরে। কিন্তু এই দেখো সামনেই আছে মল রোড। আমরা ওখান থেকে এখানে এলাম, এসে এই হোটেলটায় উঠেছি। হোটেল হিমকাশ। তোমরা যদি আসতে চাও তোমরা আসতে পারো, আমি জাস্ট কথা বলিয়ে দেবো। भैया अगर किसी को आना है तो कैसे आए? आपका नंबर, होटल का नाम, कांटेक्ट नंबर। किसी को आना हो तो बिल्कुल हमारा नंबर हम आपको दे देंगे। इसमें बताइए। आपको सीधे मतलब मनाली जैसे आप आएंगे, ओके। बस स्टैंड आप पहुंचेंगे। बस स्टैंड से बिल्कुल हमारा मॉल रोड से 100 मीटर पे आपको आना है मॉडल टाउन में। होटल हिमकाश के नाम से है। और हमारा जो कांटेक्ट नंबर है इसमें वो 6005171370 करके है। और एक बार बता दीजिए फोन नंबर। 6005171370। जो भी आएगा वो इसी नंबर पे कांटेक्ट कर सकता है। और मेन चीज ये है कि बिल्कुल मॉल रोड के साथ में है। তো এটা মল রোডের একদম কাছেই, তোমরা আসলে এখানে এনার সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারবে। রুমটা আমাদের যথেষ্ট ভালোই লাগলো। তো এবার জাস্ট ড্রেস আপ ছেড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা এখন এসে পৌঁছেছি মানালির মল রোডে। মল রোডটা একটু ঘুরে দেখব এখানে কীরকম কী জিনিসপত্র পাওয়া যায়। যদিও খুব কস্টলি, এখান থেকে কেনাকাটি করার কিছু নেই, জাস্ট তোমাদেরকে দেখাবার জন্যই এখানে আসা।
লোকজন খুব একটা না থাকলেও বাট যথেষ্ট ভিড় আছে, মানে বোঝা যায় যে মানালিতে যে ল্যান্ডস্লাইডের জন্য প্রোপাগান্ডাটা ছড়িয়েছিল ট্যুরিস্টদের ঘোরার কাছে কিন্তু এগুলো কোনো এফেক্টিভই না। ম্যাডামও দেখো সামনে ঘুরছে। তো এরপর আমরা চলে যাব হোটেলে, অর্থাৎ সেখানে গিয়ে কোনো বাঙালি হোটেল খুঁজে খাওয়া দাওয়া করবো। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর সেরকম লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো। ততক্ষণের জন্য গুড নাইট।